গতকাল দিনভর বৃষ্টির পর আজকেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 3 থেকে 4টি জেলাতে রেড অ্যালার্ট জারি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে আজ থেকে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এই অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি থাকবে বেশ কয়েকদিন। কতদিন এই বৃষ্টির রেড অ্যালার্ট জারি থাকবে উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির রেড অ্যালার্ট জারি রয়েছে এবং উত্তরবঙ্গের বৃষ্টি কতদিন চলবে, দক্ষিণবঙ্গের বৃষ্টি কখন থামবে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। আসি বিস্তারিত খবরে। আজকে প্রথমেই কলকাতার খবর জানাবো। কলকাতায় সকাল থেকেই অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। অঝোরে বৃষ্টিপাত হচ্ছে কলকাতাতে, কোথাও কোথাও জল জমে গিয়েছে এমনটা খবর পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, আর এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ফলে আজকে বিকাল থেকে বৃষ্টিপাত কমে যাবে। তবে বিকালের আগে পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ প্রায় বেশিরভাগ জেলাতে, বিশেষ করে কলকাতায় আজকে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এমনকি কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এমনটি পূর্বাভাসে জানিয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি এবং নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এই কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি রয়েছে। নদিয়ার কিছুটা জায়গায় বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এখানে হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। তবে আজকে বিকাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিকালের পর থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হতে পারে। আগামীকাল সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকতে পারে, তবে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে এমনটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী পরশুও আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে। তবে পুজোর মরশুমে কেমন থাকবে এখন সে বিষয়ে আবহাওয়া দপ্তর কিছু জানাতে পারেনি। তবে পুজোর আগে যে কেনাকাটা তাতে অনেকটাই বিঘ্ন ঘটছে এই বৃষ্টিপাতে, তাতে আমরা বুঝতেই পারছি। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে এই কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি রয়েছে। কোচবিহারেও বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি রয়েছে। শুধুমাত্র আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের কোনো রেড অ্যালার্ট জারি করেনি। শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে হলুদ সতর্কতা জারি থাকবে আলিপুরদুয়ারে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ, কাল, পরশু অর্থাৎ 28 তারিখ পর্যন্ত এই অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কোথাও কোথাও ভূমিধস পর্যন্ত হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। বিশেষ করে পাহাড়ি দুই জেলা দার্জিলিং, কালিম্পংয়ে পাহাড়ি ধস নামার সম্ভাবনা রয়েছে প্রবল, এমনটা জানিয়েছে। প্রবল বৃষ্টিপাতে তিস্তা নদীর জল বাড়তে পারে, এমনকি নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এমনটা জানিয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজকে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তবে আগামীকাল থেকে এই 3 জেলাতে বৃষ্টিপাত কমে যাবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। তবে পাহাড়ি 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বজায় রয়েছে এবং থাকবে, একথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।